সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি মার্কেট কাপাতে লঞ্চ করে দিল আইটেল S25 আলট্রা এই মোবাইল ফোনটি, যেটি স্যামসাং S25 আলট্রা এর যমজ ভাই বলতে পারেন। আইটেল S25 আলট্রা স্মার্টফোনে কিছু হাইলাইটেড ফিচার্স জানতে পারলে আপনিও রীতিমতো আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে সুবিধা, ইউনিসক টাইগার T620 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেল 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। আরও থাকছে ইন্টারেস্টিং উল্লেখযোগ্য ফিচার। তো আইটেল S25 আলট্রা স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। এই স্মার্টফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, একটি আয়ার ব্লাস্টার এবং ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে পলিকার্বনের বিল্ড ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটি বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটি আনবক্সিং করলে প্রথমেই আমাদের চোখে পড়বে একটি গ্লাস প্রোটেক্টর, যেটা খুবই ভালো ব্যাপার, কোম্পানির সাথে দিয়ে দিয়েছে। এরপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি এবং এটি টিপিইউ কেস, এরপর USB Type-C কেবল এবং আমাদের 18 ওয়াট চার্জারটি। ফোনটির লুকটা একবার দেখেন ভাই, ফোনটার লুকটা কিন্তু একদম অস্থির করার চেষ্টা করেছে। এই স্মার্টফোনটি কিন্তু একদম স্লিম একটি ফোন, মাত্র 174 গ্রামের একটি স্মার্টফোন। ফোনটি পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে 3D স্পিকার, Type-C পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। ফোনটিতে দুইটি সিমের পাশাপাশি কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করতে পারবে না। যদি একটি সিম অথবা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন অথবা দুইটি সিম ইউজ করতে পারবেন এবং উপরে একদম ফ্রেশ থাকছে। এই স্মার্টফোনটি IP64 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে, তো টুকটাক বৃষ্টির ছিটে ফোটাতেও কোনো প্রকার সমস্যাই হবে না। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জ একটি রিফ্রেশের সুবিধা, যেটির মাধ্যমে ফোনটিকে স্মুথলি রান করতে পারবেন। ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়াতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডেক সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না। খুবই স্মুথলি আপনার ব্রাউজিং করতে পারবেন এবং কালার কন্ট্রাস্ট একদম প্রাইভেট ছিল। ফোনটিতে 1400 নিট পিক ব্রাইটনেস কিন্তু ইউজ করা হয়েছে। কোনে গোয়েলা গ্লাস 7i কিন্তু ইউজ করা হয়েছে। ফোনে পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিসক টাইগার T620 এর একটি গেমিং চিপসেট, যেটি মোটামুটি পাবজি ফ্রি ফায়ারের মতো গেমস গুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতে আপনারা খেলতে পারবেন। তো ইউনিসক টাইগার T620 এই চিপসেটটি কিন্তু দেশের বাজারে একদম নতুন লঞ্চ করা হয়েছে, একদম নতুন একটি চিপসেট। তো এই চিপসেটটি কিন্তু মোটামুটি পাবজি ফ্রি ফায়ারের মতো গেমস গুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতে আপনারা খেলতে পারবেন বলে কোম্পানি কিন্তু দাবি করছে। এবং এই ফোনটিতে আপনারা বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, যেমন 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এর UFS টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ভালো ব্যাপার, এখানে আপনারা 8GB কিন্তু এক্সটেন্ডেড মেমোরি ইউজ করতে পারবেন, ভার্চুয়াল র্যামের সুবিধাও থাকছে। ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে বেশ কয়েকটি ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট দুইটি ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p তে 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনে লাউড স্পিকার থাকছে না, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা, Type-C পোর্ট এবং মাইক্রোফোন পোর্টের সুবিধাও থাকছে। এবং স্মার্টফোন দিয়ে কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন। IP64 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্সের সুবিধা কিন্তু ইউজ করা হয়েছে। এছাড়াও GPT AI অ্যাসিস্ট্যান্ট, আয়ার ব্লাস্টার, সাউন্ড বাই DTS এর সুবিধা তো অবশ্যই থাকছে। Android 14 সুবিধা পাচ্ছেন ইনবিল্ট, আপগ্রেডেবল টু Android 15 পর্যন্ত কিন্তু আপডেট করা যাবে। তো অ্যাটলাস ফোনে ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনে ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে মোটামুটি টুকটাক নেট ব্রাউজিং এবং ফ্রি ফায়ার খেললে অবশ্যই 4-5 ঘন্টা একটা ব্যাকআপ আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজ করেন তো সেক্ষেত্রে 2 দিন মতো কিন্তু অনায়াসে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটি থেকে। তবে দুঃখজনক ব্যাপারে স্মার্টফোনটি কিন্তু মাত্র 18 ওয়াট চার্জিং কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে। 32 ওয়াট বা 33 ওয়াট এরকম দিলে অবশ্যই আর একটু ভালো হতে পারতো, বাট এখানে মাত্র 18 ওয়াট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটে স্মার্টফোনটি $160 মতো কিন্তু আসলে লঞ্চ করা হয়েছে, তবে বাংলাদেশি টাকায় আসলে হিসাব করলে 19,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই আসে। তো এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই কিন্তু আসলে আসতে যাচ্ছে, যেহেতু ফ্ল্যাশি ক্যাটাগরির স্মার্টফোন, তো সেক্ষেত্রে অবশ্যই খুবই শীঘ্রই বাংলাদেশে আসা এটা পসিবিলিটি রয়েছে। আসলে অবশ্যই ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।